পুরা সৌদি আরব এখন হাম্বলি মাযহাবের উপরে কানুনে লেখিয়া, কানুনে কাজা এটা লেখিয়া বিচারপতিকে দেওয়া আছে। আমি আমার বই এই শরীর দৃষ্টিকোণে মাযহাবুল আমাযাবি সেখানে ভিতরে দেখাইছি প্রমাণ দিয়া যে সমস্ত সৌদি আরবের সব শরী আদালতের ফয়সালা মাযহাবে হাম্বলি অনুযায়ী হয়। সেখানে সরকারি আমি বাহাওয়ালা রাওয়ায়াত নকল করছি সেখানে। এটা এই জন্য নকল করছি যে পুরা সৌদি আরব কোন মাযহাব উপরে আদালতে ফয়সালা হয়। যারা মাযহাব অমান্য করিয়া আমার দেশে আসিয়া নিজেরা আহলে হাদিস দাবি করে আর গায়রে মুকাল্লিদ করে আমরা শেখ শাইখ হইছি, শাইখ আরবের শাইখ হইছি, সব আরব আমাদের পক্ষে, এই সমস্ত দুষ্টদেরকে বলতে চাই তোমরা নিজেরা নিজকে শেখ বলছো, আরব শেখের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। তার একটা জ্বলন্ত প্রমাণ ইদানিং কোরবানি উযহিয়ার মধ্যে আছে, তোমরা পাইছো নি? এটা আমি আমার ফেসবুকের মধ্যে লিখছি, বুঝছো নাই? ইয়ামুল আরাফা, ইয়ামুল আরাফার রোজা কোন তারিখে? 9 জিলহজ না আরাফার মাঠে উকুফে আরাফা হাজিরা যখন করবে সেই তারিখে। হাজিদের উকুফে আরাফা ধরলে আমার দেশে তখন 8 তারিখ, তারপরের দিন 9 তারিখ থাকবো, তারপরের দিন ঈদ। এখন আজকালের যারা নিজকে শাইখ বলার অ্যালার্জি, তারা বলা আরম্ভ করছে বড় বড় শেখরা যে ইয়াউমুল আরাফা তো আরাফা দিবসকে কেন্দ্র করি। কিসে কেন্দ্র করি? আমরা টেলিভিশনে দেখতেছি এই আরাফার ময়দানে এখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এই বিরাট জামাত হইতেছে, এই যে হাজি সাহেবরা আরাফাতের জবলে রহমত দেখতেছি, আর সব আরাফাত মাঠ দেখতে হাজিরা দেখতেছি। আগে চোখে দেখতাম না, এই জন্য 9 তারিখে আরাফার রোজা রাখছি ইয়ামুল আরাফার। এখন তো টিভিতে চোখে দেখতেছি, তাই যেই দিন দেখতেছি আমার দেশে 8 তারিখ হোক বা 7 তারিখ হোক আপত্তি নেই, সেই দিনে রোজা রাখবো। দেখছো নি? কয় ইয়ামুল আরাফা বলে, এটা সাওম ইয়ামে আরাফা। অর্থ কি? কিসের রোজা এটা? আরাফাতে হাজিরা অবস্থান করার দিবসের রোজা। এখন এটা নিয়ে তো আমি বয়ানও দিছি জুমাতে, ঈদগাতে, আরো বিভিন্ন জায়গাতে। আমার বয়ানে খোলাসা ছিল যে জুলহজ মাসের 3টা তারিখ এটা মুসালসাল লাগাতার, একটা ইয়াউমুত তারবিয়া, একটা ইয়াউমুল আরাফা, একটা ইয়াউমুন নাহর। ইয়াউমুত তারবিয়ার অপর নাম ইয়াউমুস সামিন, ইয়াউমুল আরাফার অপর নাম ইয়াউমুত তাসে 9 তারিখ, ইয়াউমুন নাহরের অপর নাম ইয়াউমুন আশির। 8 তারিখ কি ইয়াউমুত তারবিয়া, 9 তারিখ কি ইয়াউমুল আরাফা, 10 তারিখ কি ইয়াউমুন নাহর বলা হয়। কেন বলা হয়? তোমরা কিতাব দেখো, কিতাবের মধ্যে আছে। আমি আমার আহকামে কোরবানি বই লিখছি যে ছোট্ট করে, এর মধ্যে কথা এটা লিখে দিছি যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করে যে স্বপ্ন দেখছিলেন প্রথম দিন 7 তারিখ দিনগত রাত্রে তথা 8 তারিখ সকালে ঘুমের থেকে উঠিয়া ইব্রাহিম বলেন যে আমার আল্লাহ তো রহমান, তিনি তো রহিম, উনি আমাকে স্বপ্ন দেখাইবেন 90 বছর বয়সে কানতে কানতে চোখের পানি ফেলিয়া যে বাচ্চাকে আল্লাহ আমাকে দিছেন, এই আমার কলিজার টুকরা শিশুকে আমি বুঝি জবাই করে দেব। এটা আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নটা হয়েছে? মনে হয় না। এ সন্দেহ হয়েছিল, ইব্রাহিম নবীর সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই এটাকে আল্লাহর পক্ষ থেকে ওহী কিনা। কারণ আল্লাহ তো স্বপ্ন বলে নাই ইব্রাহিম তুমি জবাই করে দাও, এটা বলছে ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখছি তোমার গলায় ছুরি চালাচ্ছি। আল্লাহ দেখে কিছু বলে না, স্বপ্ন এটা না একটা আকৃতি দেখছে, এটা বিভিন্ন ব্যাখ্যা তো হইতে পারে। তাই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ইসমাইলকে জবাই করার নির্দেশ বলে এটার কি ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের কনফার্ম ইয়াকিন ছিল না। এই জন্য তারবিয়াতুন মিনার শক্কে ওয়া তারাদ্দুদে, এই দিবসকে সন্দেহের সিদ্ধান্তহীনতার দিবস হিসাবে ইয়াউমুত তারবিয়া বলা হয়। এটা 8 তারিখ, দিন গেল 8, রাত আসলো এটা 9 তারিখের রাত, আবার স্বপ্ন দেখলো। দ্বিতীয়বার স্বপ্ন দেখার পরে সকাল 9 তারিখে উঠিয়ে ইব্রাহিম ইসলাম কনফার্ম হয়ে গেছেন যে না, রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্ন ওহী। তাই
এটা আল্লাহর পক্ষ থেকে হবে। জরুর কোন হিকমত আছে। আমি ইব্রাহিম যুক্তি দেব কেন? আল্লাহ চাইলে, যে আল্লাহ সন্তান দিচ্ছেন, এই আল্লাহ চাচ্ছেন ছুরি চালাইতে, আমি ছুরি চালাই আল্লাহর জন্য কোরবান করে দেব। আমার বেশি যুক্তি দিয়ে কিছু বোঝার দরকার নাই। নিঃসন্দেহে এই স্বপ্নটা রহমানি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। এই ব্যাপারে ইব্রাহিম কনফার্ম হয়েছেন, মারেফত হাসিল করছেন। এটার নাম ইয়াউমুল আরাফা। মতলব হইল স্বপ্নটা রহমানি হওয়ার ব্যাপারে এরফান মারেফত নিশ্চিত এলেম অর্জন করেছেন। এখান থেকে ইয়াউমুল আরাফা। আরেক অপর নাম হল ইয়াউমুত তাসে। হাজিরা আরাফার মাঠে অবস্থান করব, ওইটা দরিয়া না, এটা স্বপ্নের ব্যাপারে কনফার্ম দরিয়া মারেফাতুন ইয়াউম আরাফা। তাফসিরি কিতাব দেখো লেখা আছে, কুরতুবী লিখছেন। ইয়াউমুন নাহার কেন? এটা স্বপ্ন কনফার্ম হইয়া পরের দিন আবার দেখছেন, এখন বাস্তবায়ন করবেন। নাহার এরাকাতুদ্দম, রক্ত প্রবাহিত করবেন কোরবানি দিয়া। ইসমাইল কোরবানি দিচ্ছেন, তাই 10 তারিখ ইয়াউমুন নাহার। এই 3টে দিন লাগাতার কিনা, পাশাপাশি কিনা? যদি বাংলাদেশের লোকরা টেলিভিশনে হাজী সাহেবদেরকে দেখিয়া আরাফার ময়দানে 8 তারিখে রোজা রাখি দে, 9 তারিখেরটা, তার পরের দিন তো 9 তারিখ, ওদিন কি করব? সেখানে ইয়াউমুল আরাফার ইয়াউমুন নাহরের মাঝখানে কোনো গ্যাপ আছে নাকি? হ্যাঁ, ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নাহার, 3টে দিন তো পরস্পর পাশাপাশি। তো 8 তারিখে তুমি ইয়াউমে আরাফা রাখলে, 9 তারিখে কি করবা? 9 তারিখে কোরবানি দিতে হবে, ঠিক। সুতরাং কত বড় মস্ত বেকুব এই শেখের গোষ্ঠীরা। তারা বলতেছে যে 8 তারিখে আমরা ইয়াউমুল আরাফাত দিবসে রোজা রাখবো। যদি রাখো কোনো আপত্তি নাই, তাহলে 9 তারিখে কোরবানি করতে হবে, ঈদ করতে হবে। করি দেখো, ফিরে সামরা থাকেনি বাংলাদেশে। কথা বুঝো নাই? ইয়াউমুন নাহার কি ইয়াউমুন নাহার মানে, আর ইয়াউমুল আরাফাকে 8 তারিখ কি ইয়াউমে আরাফা মানে ইয়াউমুত তারবিয়াকে বানাইছে ইয়াউমুল আরাফা, আর ইয়াউমুল আরাফাকে বাদ দিয়ে দিছে 9 তারিখ, আর ইয়াউমুন নাহারকে ঠিক রাখছে। এই যে ইসলাম শরীয়তের বিধান নিয়া ছিনিমিনি খেলা, এইগুলা করতে পারে একমাত্র আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, অজ্ঞতার বহিঃপ্রকাশ করে করতে পারে। আমি তো বয়ানগুলা দিছি, আরেকটা মাসলা দিছি। আমি বললাম যে সৌদি আরবের পশ্চিম পাশে মাটির নিচেও দেশ আছে লন্ডন। কোন কোন সময় লন্ডনের সঙ্গে সৌদি আরবের একদিন বেশ কম হয়। বেশ কম মানে বুঝছো নি? আগে লন্ডনে চাঁদ দেখা যায়, পরে সৌদি আরবে চাঁদ দেখা যায়। আমাদের দেশে আগে সৌদি আরবে দেখা যায়, আমরা পূর্ব পাশে, আমরা পরে দেখি। যেই সময় লন্ডনের সঙ্গে ইউকের সাথে সৌদি আরবের যখন 2 দিন বেশ কম হইয়া, একদিন বেশ কম হইয়া যায়, হ্যাঁ, তাইলে তারা ইয়াউমুত তাসে, ইয়াউমুল আরাফার 9 তারিখের রোজাটা রাখবো কোন দিবসে? আরাফার ময়দান দেখিয়া। আরাফার ময়দানের দিন 9 তারিখে, তখন লন্ডনে কি 10 তারিখ কিনা? কথা বলো না, 10 তারিখ কিনা? ইয়াউমুন নাহার কিনা? তাহলে নাকি এটাকে আরাফার মাঠ কেন্দ্রিক হইতো, তো লন্ডনওয়ালারা কি 10 তারিখে রোজা রাখতে হইতো। 10 তারিখ হলো তাদের ঈদ, ঈদের দিনে রোজা রাখা হারাম। তাইলে এদের কথা মানলে হারাম করতে হয় মুসলমানেরা, এই জন্য এরা মুসলমানদেরকে হারাম খাওয়াইতে চায়। সর্বশেষ কথা, আমার ফেসবুকের ভিতরে আছে মাহবুজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এ ফতোয়া দিছে। সৌদি আরবের শেখ ওসাইমিনকে ফতোয়া চাওয়া হয়েছিল শেখ ওসাইমিন থেকে, এবং শেখ ফৌজান, বর্তমান সালে আল ফৌজান, ওনার কাছে প্রশ্ন করছেন হাইয়্যত কেবারির ওলামা, যে হযরত আমরা কি ইয়াউমুল আরাফার রোজা কোন দিন রাখবো? বিভিন্ন দেশে তো বিভিন্ন তারিখ, আমরা ওই তারিখ হিসাবে আমরা ঈদ করি। এখন ইয়াউমুল আরাফা, আরাফাত দিবসে রোজা রাখতে হইলে তো কারো 8 তারিখ পরে, কারো এই পরে, ওই পরে। এই ব্যাপারে আপনার কি ফতোয়া? বড় সুন্দর করে মুফাসসাল দলিল দিয়া শেখে জবাব দিছেন। সেই জবাবের
খোলাসা হইল যে সমস্ত মুসলমানরা আপন আপন দেশের আরবি তারিখ অনুযায়ী 9 তারিখে রোজা রাখলে এটা ইয়ামুল আরাফার রোজা হবে। উকুবে আরাফা দেখিয়া রোজা রাখলে এটা ইয়ামুল আরাফার রোজা হবে না। তবে 10 দিনের ভিতরে 9 দিন যে কোনো দিন রোজা রাখলে হাদিসের মধ্যে আছে একটা রোজা 1 বছরের রোজার সওয়াব। তুমি 8 তারিখও রাখো, 7 তারিখও রাখো, 9 তারিখে রাখো, 5 তারিখে রাখো, পুরা 9 দিন রাখো, আপত্তি আমার নাই। তবে ইয়ামুল আরাফার যে রোজা সানাতুল্লাযী বাদাহু ওয়া সানাতুল্লাযী কাবলাহু, 1 বছর আগের গুনাহ আর পরের গুনাহ যে মাফ করে দেওয়ার বিশেষ নির্দেশ বা সুসংবাদ হাদিসের, এই ফজিলতটা পাওয়া যাবে 9 তারিখের রোজা রাখলে। আরাফার দিবসে রোজা রাখা নাই। এই ফতোয়াটা পাইয়া আমি সেখানে শেয়ার করছি যে আবার প্রমাণিত হইল আমার দেশের গায়রে মুকাল্লেদার ওই শেখের গোষ্ঠীরা এটা আরব দেশের শেখ না, এরা নিজেদের শেখ।